Hello everyone, welcome to Bake Our Basic Spoken Class. Dear all friends, brothers and sisters, আজকে আমরা শিখব সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট। যে সাবজেক্টটিকে নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে আছেন, যার জন্য অপেক্ষা করতেছেন, যে সাবজেক্টটা আপনাদের কাছে অনেক হার্ড, কঠিন, ডিফিকাল্ট মনে হয়, সেই সাবজেক্টটা আজকে আমরা খুব সহজেই শিখে নেব। চলুন আজকে আমরা সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টটাকে শিখে নেই। সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট কি স্যার? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। সাবজেক্ট বলে দিবে ভার্বটা কেমন হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটি আমাদের ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আমাদের অল স্টাডি লাইফ পর্যন্ত আমাদেরকে প্যারা দিয়ে আসতেছে। তাহলে চলুন আজকে আমরা এটাকে খুব সহজেই আয়ত্ত করে ফেলি। বন্ধুরা, আজকে আমরা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট শুরু করার আগে আমরা সবার আগে এই রুলসগুলো সবার আগে জেনে নিব। রুলসগুলো হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় তাহলে আমরা ভার্বটাও সিঙ্গুলার বসাবো, এবং যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে এস ইএস থাকবে। তারপরে যেটি খেয়াল করতে হবে, সাবজেক্ট প্লুরাল, প্লুরাল সাবজেক্ট যদি হয় ভার্বটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে এবং ভার্বের ওয়ান ফর্ম থাকবে। বুঝলেন তো? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বের সাথে এস ইএস থাকবে, এবং যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কি বসবে? একটি ভার্বের এক নাম্বার ফর্ম বসবে। মানে সিম্পল ফর্মে, প্রেজেন্ট ফর্মে আপনাদেরকে এস ইএস এবং ভার্বের ওয়ান ফর্ম বসাতে হবে, প্লুরাল এবং সিঙ্গুলারের সাথে। তাহলে এটা বুঝলেন। চলুন আমরা মূল সেন্টেন্সে গিয়ে দেখি যে এটা কিভাবে ব্যবহার করে, কাকে ব্যবহার করে, কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। আমরা বললাম যে সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, তাহলে হি হি একটি সাবজেক্ট, তাহলে এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট। এটা খেয়াল হবে, সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে গিয়ে প্লেস এবং ফুটবল। তাহলে হি প্লেস ফুটবল, তাহলে ভার্বের সাথে এস ইএস আছে, এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের সাথে, সিঙ্গুলার ভার্বের সাথে এস ইএস থাকে। এবং প্রেজেন্ট ফর্ম বদে যখন আমরা কি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করবো তখন আর এস ইএস প্রেজেন্ট ফর্মের সাথে থাকবে না, সিঙ্গুলার সাথে প্রেজেন্ট ফর্মের সাথে এস ইএস থাকবে না। কিন্তু এটা আমরা প্রেজেন্ট ফর্ম ভার্বের, তার জন্য একটি কি হবে, সিঙ্গুলার ভার্বের সাথে, সাবজেক্টের সাথে ভার্বের সাথে একটি এস ইএস থাকবে। তারপরে দেখলেন হি প্লেজ ফুটবল, মানে সে ফুটবল খেলে, তাহলে হি একটি সাবজেক্ট, প্লেজ একটি ভার্ব এবং ফুটবল, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট। হি একটি সিঙ্গুলার সাবজেক্ট, প্লে একটি সিঙ্গুলার ভার্ব এবং ফুটবল একটি এগ্রিমেন্ট যে কাজ করতেছে। তাহলে সেকেন্ডলি আমরা যে সেন্টেন্সটি এক্সারসাইজ করবো সেটি হচ্ছে শি, মানে কি করতেছে, যে সে বই পড়তেছে, সে বই পড়তেছে বললাম, তাহলে শি রিডস বুক। তাহলে বললাম শি রিডস বুক, শি একটি সিঙ্গুলার সাবজেক্ট, হি শি নেম এগুলা ভার্বের প্রেজেন্ট ফর্মে কি সিম্পল ফর্মে একটি সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে আমরা শি রিডস বুক, সে একটি বই পড়ে, শি একটি সিঙ্গুলার সাবজেক্ট, রিডস মানে বই পড়ে, এস এস আছে, আপনাদেরকে একটু লক্ষ্য করে যে এস আছে ভার্বের সাথে যুক্ত, তাহলে লাস্টে আছে কি বুক আছে, তাহলে বুকটাকে আমরা এড করে ফেললাম। তারপরে বললাম যে ফরহাদ স্কুলের দিকে যায়, ফরহাদ স্কুলের দিকে যায়, ফরহাদ স্কুলের দিকে গিয়ে ফুটবল খেলে, ফরহাদ কি করে ক্রিকেট খেলে, এভাবে বললাম। কিন্তু বললাম ফরহাদ গোজ টু ফুটবল, ফরহাদ ফুটবল খেলে। তাহলে একটু লক্ষ্য করেন, ফরহাদ একটি সিঙ্গুলার সাবজেক্ট, যে কোনো একজন ব্যক্তির নাম, কিন্তু একজন ব্যক্তির নাম কিন্তু সিঙ্গুলার। তাহলে গোজ ভার্বের সাথে এস আছে, টু স্কুল, এটা লক্ষ্য করেন। ফরহাদ একটি সাবজেক্টের কাজ করতেছে এবং গোজ একটি ভার্ব হিসেবে কাজ করতেছে। কিন্তু এই আমরা সিঙ্গুলারের সেন্টেন্সগুলো এক্সারসাইজ করলাম, যে এখন আমরা প্লুরাল সেন্টেন্সগুলো এক্সারসাইজ করব। প্লুরালের সেন্টেন্সের নিয়মটা হচ্ছে, যখন আমরা সাবজেক্টগুলো যখন আমরা থাকবে যে প্লুরাল, ভার্বগুলো প্লুরাল থাকবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এক নাম্বার ফর্ম থাকবে। তাহলে চলুন একটু এক্সারসাইজ করে ফেলি। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। বললাম যে তারা ফুটবল খেলে, দে একটি সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, দে মানে তারা, প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে প্লে যদি একটু লক্ষ্য করেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের ওয়ান ফর্ম আছে, তারপরে ফুটবল আছে, তাহলে তারা ফুটবল খেলে, দে মানে তারা, তারা মানে অনেকগুলো মানুষ তারা খেলে, অনেকগুলো কথা বললাম, ভার্বের এক নাম্বার ফর্ম রাখলাম, তাহলে ফুটবল। তাহলে সাবজেক্ট বলে দিয়ে ভার্বটা কেমন হবে। আমরা বললাম যে কি করতে পারি, আমরা বই পড়ি, আমরা বই পড়ি, উই তো আমরা, বই পড়ি, রিড বুকস। তাহলে উই আমরা, রিড একটি ভার্ব এবং বুকস, তাহলে ভার্বের ওয়ান ফর্ম আছে, ওই জায়গায় ভার্বের ওয়ান ফর্ম আছে। যখন আমরা বললাম যে দ্য বয়েজ, আমরা বললাম কি যে দ্য ছেলেগুলো স্কুলের দিকে যায়,
দ্য বয়েজ কিন্তু এটি প্লুরাল, একটু লক্ষ্য করেন, দ্য বয়েজ মানে কি ছেলেগুলো গো টু স্কুল, তাহলে গো একটি ভার্ব, স্কুল একটি কি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এভাবে আমরা সেন্টেন্সের হাজার হাজার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নিতে পারবো, শিখতে পারবো। যদি একদিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি সেটা জেনে নিই, সেটাকে একটি সেন্টেন্সের মাধ্যমে ধরতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের স্টাডি লাইফে ইংরেজি শেখা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আর কঠিন লাগবে না। I'm Farhad with you, don't be afraid. I strongly believe that you can learn English very easily, but if you try, আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো অলওয়েজ মনোযোগ সহকারে দেখতে হবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আমরা সিরিয়ালি আপনাদেরকে ইংলিশের বেসিক ইংলিশের ক্লাসগুলো শিখিয়ে দিব এবং আপনাদেরকে ইংরেজিতে কথা বলিয়ে দিব। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।